হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। 7:30। তো আজকে সকাল সকাল উঠে সকালে চাটা রেডি করে নিচ্ছি, এরপর করব রান্না। তো চাটা একটু বেশি করে বানিয়েছি, কারণ আমরা 10টা বাজেও চা খাই, এরপরে সকালেও খাই, তো এই জন্য আর কি। তো আমি আলুগুলা ছিলে নিলাম, এদিকে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। তো আমি এখানে আলু ভাজি করব সকাল সকাল, এই জন্য তাড়াহুড়া করতেছি। পরাটা দিয়ে খাবে সবাই, এই জন্য তাড়াহুড়া করতেছি। সকালে উঠে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তো সবাই আজকে কী কী রান্না করছো কমেন্টে জানাও। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবা। কত তাড়াহুড়া করে সকালে কাজ করতে হয়, রান্না শেষ করে আবার কাপড় চোপড় ধুতে হবে, ঘরটা গোছাইতে হবে। ওই দেখো আমার কমপ্লিট ভাজির। এখন আলুকে কুচি কুচি করে আমি স্লাইস করে নিব। আমার আলু ভাজিটা কিন্তু অনেক প্রিয়, তোমাদের পছন্দ কিনা জানি না, আমার কিন্তু ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, এই জন্য আর কি। এই কোরবানি গেছে পর্যন্ত মাছ মাংস খেতে খেতে আর মন চাচ্ছিল না, এই জন্য ভাবলাম একটু আলু ভাজি করি। এরপরও বাচ্চাদের জন্য আবার মাংস রান্না করছি। বাচ্চারা তো আর এটা সেটা দিয়ে খেতে চায় না, রুটি দিয়ে হইলে একটু ভাজিটা খেতে চাই আর কি। তো আমার এই ভিডিওটা বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে দেখিও, কষ্ট হলেও, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি না দেখো তাহলে আমার তো খারাপ লাগে, তাই না? এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো একটু কষ্টকর হয়ে যায় আর কি। আমি কত তাড়াহুড়া করে কাজ করতেছি, বাচ্চারা আব্বু চাকরিতে যাবে, এই জন্য। তো আমার আলুটা প্রায় শেষের দিকে কাটা, এখন আমি রান্না করতে চলে যাব। সবাইকে আমার মতনই সকাল সকাল এত কষ্ট করে উঠো। আমি তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিই, চা করি, এরপরে বাচ্চাদেরকে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠাই, এরপরে রান্নাটা বসাই দিই ফ্রেশ হয়ে। তো এই তো আমি রান্না করতে চলে আসলাম। এই দেখো এখানে আমি সবগুলা দিয়ে দিচ্ছি, আর আলু ভাজি করতে যা যা লাগে আর কি, বুঝছো তো তোমরা। তো এরকম হয়ে আসলে একটু করে পানি দিবা, এখন দিয়ে দিব আলু ভাজিগুলো, এরকম হবে কালারটা। তো আলু ভাজিগুলো দিয়ে দিলাম। তো পানি যদি না দাও তাহলে আলু ভাজিগুলো একটুখানি হয়ে যাবে মজে, আর যদি তোমরা পানি বেশি করে দাও তাহলে এগুলা ভালো লাগবে না, ঠিক আছে?
আলু ভাজিতে পানি বেশি করে দিলে কি হয়, মনে করো ওটা একটু মজা লাগে না আর কি, পানি বেশি দিলে। তো আমি একটু নামিয়ে নিলাম। কয়েকদিন ধরে শরীরটা অনেক অসুস্থ, কাজ করতে মন চাচ্ছিল না। এদিকে একটু ডিমটা হাফ বয়েল করে নিচ্ছি, একটুখানি লবণ দিব। তো এটা ভালো করে সেদ্ধ করার দরকার নাই, এরকম হালকা হালকা হয়ে আসলে নামিয়ে নিব, ঠিক আছে। তো এদিকে আমার আলু ভাজিটা আবার বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এদিকে একটু মানে আদা 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 হয়ে আসলে আলু ভাজিটা, তারপরে একটুখানি লবণ দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে নেড়ে ছেড়ে দিবা, বলক উঠলে আবার নেড়ে ছেড়ে দিবা। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর আমার আলু ভাজিটাও কমপ্লিট। দেখো কালারটা কীরকম হয়েছে, জোস। তো এদিকে আমি আবার 10টার জন্য নুডলস করে নিচ্ছি। আপুরা জানে মেয়েদের কত কষ্ট করে সকাল সকাল উঠে রান্না বান্না করতে হয়, পরিবারে সবার জন্য কত কী করতে হয়। এক একজন এক এক রকম খায়, এটা খায় না, ও সেটা খায় না। তো সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয় আর কি। তো আমি এদিকে নুডলস করার জন্য নুডলসের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, একটু কষ্ট হলেও দেখিও তোমরা। তো আমি এখন ভালো করে এগুলা কষিয়ে নেব। তো এরকম তেলগুলা চিটচিট করলে এরপরে মাংসগুলা দিয়ে দেব। আমি এখানে মাংস দিয়ে দিলাম, এই মুরগির আছে না কলিজা গিলা, এগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। নেওয়া হয়ে গেলে আমি মশলা দিয়ে আবার কষিয়ে নেব, কারণ মাংস তো একটু কষাতে হবে আর কি। তো আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব চামচ দিয়ে। যারা হাতে কম বেশি পড়ে যায় তাহলে তোমরা এরকম চামচ ব্যবহার করতে পারো। আমি হাতে দিয়ে দিই, তারপরও চামচ ছিল পাশে, চামচে করে দিয়ে দিলাম। তো এরপরে এরকম বলক উঠলে, সেদ্ধ সেদ্ধ হয়ে ভাপ উঠলে তোমরা নুডলসগুলো দিয়ে দিবা। আমার বাচ্চারা কিন্তু এরকম লম্বা লম্বা নুডলস খেতে পছন্দ করে, এই জন্য আমি ভাঙি নাই আর কি, সবগুলো ভাঙি নাই, মানে গোটা গোটা রাখছি। ওরা এরকম পছন্দ করে খাইতে, লম্বা লম্বা নুডলস খাইতে পছন্দ করে। তো আমার নুডলস রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। তো আমি আর কি একা একা খাইতে পারবো বলো, তোমাদেরকে সাথে নিয়ে খাচ্ছি। তোমরাও খাও, আমিও খাই, ঠিক আছে। নুডলসটা এত মজা হয়েছিল, অনেক সেই রকম হয়েছিল, সেই রকম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবা না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বলবা তোমাদের কেমন লেগেছে, ফলো করে দিবা আমাকে, আমার ফেসবুক ফ্রেন্ডরা আমাকে ফলো করে দিবা, ঠিক আছে। তো দেখো আমার খাওয়া প্রায় শেষ। তো আমার প্রায় খাওয়া শেষের দিকে। তোমরা চাইলে আমার মতো এমন করে নুডলস বানাইতে পারো। আমি জানি অনেকের এখন খাইতে ইচ্ছে করবে, চাইলে তোমরা চটপট বানিয়ে ফেলো আমার রেসিপিটা দেখে। তেমন কিছু লাগে না নুডলস করতে অবশ্যই। তো এখানে আমি বাচ্চাদের জন্য মাংস রান্না করতে চলে আসলাম। তো আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ 2টা, টমেটো, মাংস এগুলো দিয়ে দিচ্ছি।
আর রান্না করে বসে থাকতে ইচ্ছে করতেছে না, এই জন্য ভাবলাম সব একসাথে দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দেব। তো আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মশলা, গরম মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে বেশি জল অ্যাড করব না, একটুখানি পানি দিব, এত পানি দেওয়ার দরকার নাই। তো আমি তেলটা কিন্তু আগেই দিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে একটুখানি পানি দিব, পানি অ্যাড করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ।